লক্ষণ ঘড়ুইয়ের নির্বাচনী প্রচারে এলাকাবাসীর জয় বাংলা স্লোগান। সাময়িক উত্তেজনা দুর্গাপুরের 11 নম্বর ওয়ার্ডের কুরুরিয়া এলাকায়। টাকা দিয়ে করানো হচ্ছে অভিযোগ বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুইয়ের। পাল্টা অভিযোগ তৃণমূলের। শুক্রবার সকাল থেকে এলাকায় চলছিল বিজেপি কর্মী সমর্থকদের নিয়ে লক্ষণ ঘড়ুইয়ের নির্বাচনী প্রচার। তখনই এলাকার মানুষজন প্রশ্ন তোলেন, 5 বছরে কি কাজ করেছেন। তারপরে এলাকার মহিলারা এবং বেশ কিছু যুবক জয় বাংলা স্লোগান দিতে শুরু করেন। এলাকাবাসীর ক্ষোভের মুখে পড়ে কার্যত চলে যান বিজেপি প্রার্থী। তারপরেই বিজেপি প্রার্থী লক্ষণ ঘড়ুই অভিযোগ করেন, টাকা দিয়ে এইসব করাচ্ছে তৃণমূল, কিন্তু আমাদের সাথে মানুষ রয়েছে। কেউ হাত মিলিয়েছে, কেউ জড়িয়ে ধরেছে। প্রবীণ মানুষেরাও আমার কাছে এগিয়ে আসছে। মানুষ চাইছে বিজেপিকে, সেই জন্যই এত সমর্থন। পাল্টা এলাকার যুব সভাপতি মিঠুন বাউরি দাবি করেন, 5 বছর দেখা যায়নি লক্ষণ বাবুকে। এখন ভোট পাখির মতো ভোট চাইতে এলাকায় এসেছেন। সেই জন্য মানুষ জয় বাংলা স্লোগান দিচ্ছে। কারণ জয় বাংলা স্লোগান বাংলার স্লোগান, বাংলার মানুষের হৃদয়ের স্লোগান। আমরা তৃণমূলকেই চাই। অত্যন্ত খুশি যেভাবে দুর্গাপুরের মানুষ আমরা দেখেছেন 5টা বছর ধরে আমি কি করেছি। যখনই এলাকার মানুষ সমস্যা হয়েছে, কারো হসপিটাল সমস্যা, কারো এমনি কোনো ব্যক্তিগত সমস্যা, কোনো জলের সমস্যা, আমি ছুটে এসেছি, কারো থানার সমস্যা, মানুষ জানে আমাকে। 5 বছরে 4.5 লক্ষ সার্টিফিকেট দিয়েছি, বাংলা ইতিহাসে রেকর্ড হয়ে গেছে। কারণ 4 বছর ধরে ভোট হয়নি। একজন মন্ত্রী আছে, তিনি থাকেন না, তাই সমস্ত দায়িত্ব আমার ছিল। কে তৃণমূল, কে সিপিএম, কে বিজেপি দেখিনি আমি প্রত্যেক সার্টিফিকেট দিয়েছি, রাস্তায় বেরিয়েছি, মানুষ আশীর্বাদ করছে। মানুষ বলছে দুর্গাপুর মুক্ত তৃণমূল করবো, আপনি চালিয়ে যান, আমরা সঙ্গে আছি। রাস্তায় ফুল ছোঁয়াচ্ছে, কেউ হ্যান্ডস করছে, কেউ রাস্তায় বেরিয়েছে। গরমের মধ্যে দেখুন রাস্তায় গায়ে দাঁড়িয়ে আছে, লোক দাঁড়িয়ে আছে। এটাই পরিবর্তনের লক্ষণ। তৃণমূলের নেত্রী বুঝে গেছেন তার অস্তিত্ব নেই। দুর্গাপুর আগে হয়েছে, এবারে গোহর হারবে, তাই চিন্তা কোনো কারণ নেই। আপনি যখন প্রচারে যাচ্ছেন তখন দেখা যাচ্ছে পাশ থেকে জয় বাংলা স্লোগান দিচ্ছে, তাহলে কি তৃণমূলের লোকেদের উপর বেশি মানুষজন সমর্থন করছে? আমাদের দেখুন সঙ্গে কজন আছে, আমার সঙ্গে কজন, দেখুন কজন জানলাম করছে, আর যেন কারা করছে। কিছু বললাম, যারা তৃণমূল কংগ্রেস করে, যারা দুর্গাপুর লিডার, প্রাক্তন এমএলএ, প্রাক্তন মেয়র, আরেকজন প্রাক্তন এমএলএ, একজন এমআইসি কাউন্সিলর, আমাদের ট্রেড ইউনিয়ন নেতা, কেউ সঙ্গে আছে? দুর্গাপুরে তৃণমূল কেউ সঙ্গে নেই। কারণ তিনিই বলেছিলেন, আমি কোনো তৃণমূল করিনি, আমি কোনো তৃণমূল করবো না, আমি ব্যবসায়ী, আমি ব্যবসা করতে এসেছি। আমাকে তিনি চাপিয়ে দিয়েছেন, উইকল্যাণ চেয়ারম্যান করেছেন, আমাকে এডিডের চেয়ারম্যান করেছেন, আমাকে বিধায়ক করেছেন। আর তিনি এডিডের চেয়ারম্যান হয়ে কয়েক বছরের মধ্যে যা টাকা কামিয়েছেন, তার কয়েক পুরুষ খাবে। যে মধ্যে আছে হোস্টেল সিট আছে দিদিমণির, তিনি আর সিলিন্ডার সিট বানিয়ে দেবেন। একের পর বাড়ি, একের পর হোটেল তিনি কিনছেন, করতে আসছে। অবৈধ হোটেল, অবৈধ হোটেল, কাগজপত্র নেই। জনগণ বলছে লক্ষণ বলুন, কাগজ বলুন। যে হোটেলটা হয়েছে, বাঁ দিকে 8 ফুট ছাড় দিয়ে আছে, আর ডান দিকে 1 ফুট ছাড়া নেই। কেন? কিসের কারণে? তিনি তৃণমূলের প্রভাব খাটিয়ে সমস্ত সম্পত্তি করছেন, গরিব মানুষ বঞ্চিত হচ্ছে। এই যে চেয়ারম্যান হয়েছেন, গরিবের পোকা লেগেছে? কোনো গরিব মানুষ ঘর পেয়েছে? কোনো গরিব মানুষ পাট্টা পেয়েছে? গরিব মানুষ জল পেয়েছে? রাস্তা হয়েছে? ড্রেন পরিষ্কার হয়েছে? তৃণমূল লুট করেছে। তাই এবারে তৃণমূল মুক্ত বাংলাদেশ হবে, দুর্গাপুর তৃণমূল সাফ হয়ে যাবে, চিন্তা করার কারণ নেই। কারণ তৃণমূল সঙ্গে কেউ নেই, কিছু প্রমোটার, কিছু খুনি, কিছু আসামি নিয়ে ঘুরে যাচ্ছেন। শুনুন, আপনারা দেখবেন লক্ষণ ঘড়ুই যখন তার প্রচারে বেরিয়েছে ভোট পাখি হয়ে, গতবারের তিনি নির্বাচিত এলাকার বিধায়ক, তিনি 5 বছরে তাকে একবারও মানুষ কিন্তু এখানে দেখতে পায়নি। আজকে তিনি আবার ভোটে দাঁড়িয়েছেন, সেই জন্য তিনি ভোট প্রচারে এসছেন। আর যে টাইমে জয় বাংলা স্লোগান চলছিল, এলাকার মানুষ থেকে শুরু করে আমরা দেখবেন তৃণমূল কংগ্রেসের দেয়াল লিখন আমরা কাজ চলছিল, সেই টাইমে জয় বাংলা স্লোগান উঠছে। আর বাংলার মাটিতে তো জয় বাংলা স্লোগান উঠবে। বাংলার মানুষ চায় যে বাংলার জয় হোক, তাই জন্য তো জয় বাংলা স্লোগান। আপনার নাম? আমার নাম মিঠুন বাউরি, আপনি কি পোস্ট আছেন? 11 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব কংগ্রেসের প্রেসিডেন্ট।